দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভীষণ সুন্দর হেয়ারস্টাইল। তো সামনে দুর্গাপুজো আসছে, তো এই ধরনের হেয়ারস্টাইল চলবে সব কিছুর সঙ্গেই। তো আমি হেয়ারস্টাইলটা বানানোর আগে প্রথমে সামনে পাফ না, একটা ছোট্ট ক্যাচ ক্লিপ লাগাবো। তো সুন্দর করে সামনে থেকে চুলগুলো ধরে নিলাম। দেখো কিভাবে আমি চুলগুলো ধরেছি। ঠিক দু সাইড থেকে সমানভাবে চুলটা ধরতে হবে, কম বেশি হলে সুন্দর লাগবে না। আর সামনের কাটা চুলগুলো ছেড়ে দিতে হবে, তাছাড়া সামনেটা ফাঁকা লাগবে। তো এরপর সুন্দর করে আঁচড়ে নেব। এইভাবে একটা ক্যাচ ক্লিপ লাগিয়ে পুরো চুলটা খোলা রাখলেও খুব সুন্দর লাগে। ফ্রি হেয়ারস্টাইল, ভীষণ সুন্দর। এটা খুব সুন্দর লাগে, খোলা চুল সবসময় সুন্দর লাগে। তুমি যে কোনোই ড্রেস পরো না কেন, খোলা চুল ভীষণ সুন্দর লাগে। তো আজ আমি একটু অন্য ধরনের ব্রেড স্টাইল দেখাবো, আমরা যেটাকে খিজুর বিনানি বলি। তো খিজুর বিনানি করার জন্য প্রথমে হেয়ারটাকে দুটো সেকশনে ভাগ করতে হবে। এরপর দেখছো ঠিক গোড়া থেকে নিতে হবে, এপাশ ওপাশ এপাশ ওপাশ অল্প অল্প করে নিতে হবে। আর আমারটা সিল্ক বলে আঁচড়ানোর দরকার নেই, যাদের চুল সিল্ক নয় তারা আঁচড়ে আঁচড়ে করলে ব্রেডটা দেখতে বেশি সুন্দর লাগে। তো এভাবে দেখো, আমি তোমাদের দেখানোর জন্য আমি খুব ধীরে ধীরে বানাচ্ছি, যাতে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো। তোমাদের বোঝার জন্য খুব আস্তে আস্তেই আমি ব্রেডটা বানাচ্ছি। তো এই ধরনের হেয়ারস্টাইল শাড়ির সঙ্গে বা কোনো চুড়িদার পরলে তো এক সাইডে এইভাবে ব্রেডটা নিয়ে নিলে, এক সাইডে ওড়না এক সাইডে ব্রেডটা নিয়ে নিলে ভীষণ সুন্দর লাগে দেখতে। আর ব্রেড স্টাইল যে কোনো চুড়িদার, পাটিয়ালি হোক চুড়িপা হোক, সবার সঙ্গে সুন্দর লাগে। তো দেখো কত সুন্দর ব্রেডটা হয়ে গেছে। তোমরাও এইভাবে ব্রেডটা তৈরি করবে। আর আমার হেয়ারটা দেখছো তো কত সিল্ক, দেখলে হবে না, একটু কষ্ট করতে হবে। আমি কিন্তু সপ্তাহে 2 দিন আমলা মেথির প্যাক লাগাই। এখন সামনে পুজো আসছে, তো তাই 2 দিন করে ইউজ করছি। তোমরাও 2 দিন করে ইউজ করবে। ভীষণ সিল্ক, মানে এতটাই সিল্ক হয়ে যাবে যে কোনো টাইট ক্লিপ টাইট গার্ডার ছাড়া থাকবেই না হেয়ারে, একদম খুলে পড়ে যাবে। তো দেখো এবার আমি ওই ভিডিওগুলো অত সময় পাই না। আমলা মেথি লাগানোর নিয়ম হচ্ছে আগের দিন রাত্রে পরিমাণ মতো আমলা মেথি ভিজিয়ে রাখবে। সেই জলটা কিন্তু ফেলে দেবে না, যে কষটা বেরোবে ওটা কালো কালারের কষ, ওটাকে ফেলে দিলে হবে না, ওই জলটাতেই পেস্ট করে নেবে, মিক্সিতে পেস্ট করে নেবে। এবার শেষেরটা নেবে না, শেষে অনেক নোংরা টোংরা থাকে, তো ওইটাকে ফেলে দেবে। তো এরপর ওটা পেস্ট করার পর সেকশন করে করে সুন্দর করে পুরো হেয়ারে লাগিয়ে নেবে। ভীষণ সুন্দর লাগানো হয়ে গেলে মিনিমাম 1 ঘন্টা রাখার পর ওটাকে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নেবে, কন্ডিশনার দেবে। খুব সুন্দর দেখবে, শুধু একবার লাগিয়ে দেখো, তারপর দেখবে আমলা মেথির জাদু। অল্প খরচেই বাড়িতে একদম হেয়ার কেয়ার। তো এই ধরনের ব্রেড স্টাইলের সঙ্গে একটু ফুল থাকলে তো আরও সৌন্দর্যটা বেড়ে যায়, আরও গর্জিয়াস লাগে দেখতে। তো বিয়েবাড়িতেও এই ধরনের, মানে বিয়েবাড়ি হোক কোনো যে কোনো ওকেশন বাড়িতে এই ধরনের হেয়ারস্টাইল বানানো যায়। যাদের অনেকটা লং হেয়ার, তো তারা এই ধরনের হেয়ারস্টাইল করতে পারো। এরপর টাটকা ফুলের মালা এইভাবে লাগিয়ে নিতে হবে। তো ভীষণ সুন্দর লাগবে দেখতে। বাড়িতে তোমরা এগুলো ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর। আর সবথেকে বড় কথা, হেয়ারটাকে সুন্দর রাখতে হবে। হেয়ারটা সুন্দর থাকলেই যে কোনো হেয়ারস্টাইল বানাও না কেন ভীষণ সুন্দর লাগে। তাই আমাদের সবার আগে হেয়ার ট্রিটমেন্ট করতে হবে, হেয়ারের কেয়ার নিতে হবে। তো অল্প খরচে আমাদের যদি বাড়িতে বসেই আমাদের হেয়ার কেয়ার হয়ে যায়, তাহলে তো আমাদের কোনো টেনশনই নাই। ভীষণ সুন্দর।